অনেককাল আগের কথা, যখন পৃথিবীতে রাজত্বের যুগ ছিল এবং মানুষের মূল্য নির্ধারণ করা হতো তাদের পোশাক এবং তাদের কাছে থাকা সোনার উপর মুদ্রা দিয়ে। সেই আমলেই বাগদাদের এক খুব পুরনো এবং সরু মহল্লায় এক দর্জি বাস করত, যার নাম ছিল রহিম, এবং সে তার সততা ও দক্ষতার জন্য সারা শহরে পরিচিত হতে চেয়েছিল। কিন্তু তার দারিদ্র্য এবং অভাব তাকে এক নামহীন জীবনযাপন করতে বাধ্য করেছিল। রহিমের বয়স হয়ে গিয়েছিল এবং তার মুখে বলিরেখার জাল বিছিয়েছিল, যা তার জীবনের তিক্ত অভিজ্ঞতা এবং বছরের পর বছরের কঠোর পরিশ্রমের সাক্ষ্য দিত। তার দাড়ি এখন সম্পূর্ণ সাদা হয়ে গিয়েছিল এবং চোখের দৃষ্টিও আগের মতো তীক্ষ্ণ ছিল না, কিন্তু তা সত্ত্বেও তার হাতে সেই জাদু ছিল যে যখন সে সুতোয় সুই পড়াত তখন মনে হতো যেন সে নির্জীব কাপড়ে প্রাণ ঢেলে দিচ্ছে। তার দোকানটি কোনো খুব বড় আলিশান অট্টালিকা ছিল না, বরং মাটি ও কাদা দিয়ে তৈরি একটি ছোট কুঠুরি ছিল, যার ছাদও এত নিচু ছিল যে কোনো লম্বা মানুষ যদি সোজা হয়ে দাঁড়ায় তবে তার মাথা ছাদে ধাক্কা খাবে। সেই দোকানের ভেতরে পুরনো চাটাই পাতা ছিল এবং দেওয়ালে জায়গায় জায়গায় নোনা ধরার দাগ ছিল, যা দর্শকদের এটা বলার জন্যই যথেষ্ট ছিল যে এখানে বসবাসকারী মানুষটি কতটা অভাব ও কষ্টের মধ্যে তার জীবন কাটাচ্ছে। রহিম তার কাজে এতটাই মগ্ন থাকত যে বাইরের দুনিয়ার খবরই তার কাছে থাকত না, এবং সে শুধু তার রবের ওপর ভরসা রাখত যে অবস্থায় আসুক তা তারই দেওয়া এবং তাতেই মঙ্গল রয়েছে। একদিনের কথা, রহিম তার দোকানে বসে একটি পুরনো কুর্তা রিফু করছিল এবং তার কপালে ঘামের বিন্দু চকচক করছিল, কারণ গরম তখন তার পূর্ণ যৌবনে ছিল। হঠাৎ তার দোকানের বাইরে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল এবং ধুলোর এক আস্তরণ যেন ঢেকে ফেলল, যা মুহূর্তের জন্য সেখানকার পরিবেশকে ধোঁয়াশা করে দিল। রহিম তার দুর্বল চোখ কুঁচকে বাইরে তাকিয়ে দেখল যে এক খুব ধনী এবং প্রভাবশালী সওদাগর তার দামি পোশাকে সজ্জিত হয়ে সেখানে দাঁড়িয়েছিল, এবং তার সাথে দুজন চাকরও ছিল যারা হাতে বড় বড় থালা নিয়েছিল। সেই সওদাগরের মুখে এক অদ্ভুত অহংকার ছিল, যা তার সম্পদের উজ্জ্বলতার চেয়েও বেশি তীব্র ছিল, এবং সে তার নাকে একটি মখমলের রুমাল রেখেছিল যাতে সেই গরিব মহল্লার দুর্গন্ধ তার শ্বাসে প্রবেশ করতে না পারে। সেই সওদাগর অনুমতি না নিয়েই রহিমের দোকানের ভেতরে প্রবেশ করল এবং সে একটি অত্যন্ত দামি এবং ভারী শেরওয়ানি রহিমের সামনে ছুঁড়ে দিল। সেই কাপড়টি এতই দুর্লভ ছিল যে রহিম তার পুরো জীবনে এমন কাপড় দেখেনি, কারণ তাতে সোনা ও রূপোর তার দিয়ে কারুকাজ করা ছিল এবং জায়গায় জায়গায় দামি মুক্তা বসানো ছিল, যা অন্ধকারেও জ্বলজ্বল করছিল। সওদাগর তার ভারী ও গম্ভীর স্বরে বলল, হে বৃদ্ধ দর্জি, এই শেরওয়ানিটি ভালো করে দেখ, কারণ এটি কোনো সাধারণ পোশাক নয়, বরং এটি আমি সিরিয়া মুলক শাম থেকে আনিয়েছি, এবং এতে এক জায়গায় সেলাই খুলে গেছে, যা তোকে ঠিক করতে হবে। রহিম কাঁপতে কাঁপতে সেই শেরওয়ানিটি ওঠালো এবং উল্টে দেখল সত্যিই কলারের কাছে সেলাই খোলা ছিল, কিন্তু সেই আজ এতটাই সূক্ষ্ম ছিল যে সামান্য ভুল সেই মহামূল্যবান পোশাকটি নষ্ট করে দিতে পারত। রহিম নম্রভাবে বলল, হুজুর, আমি পুরো চেষ্টা করব, কিন্তু আমার দৃষ্টি এখন দুর্বল হয়ে গেছে এবং এই কাজ খুব সূক্ষ্ম। সওদাগর অবজ্ঞার সাথে হেসে বলল, আমি জানি যে তুই এক গরিব এবং সাধারণ দর্জি, কিন্তু আমি শুনেছি যে তোর হাতে দক্ষতা আছে, তাই আমি এখানে এসেছি। আর যদি তুই এটি ঠিক করে দিস তবে আমি তোকে মুখমাঙা দাম দেব, কিন্তু মনে রাখবি যদি এতে সামান্যতম ত্রুটিও হয় তবে আমি তোর এই দোকান এবং তোর এই হাত দুটোই আস্ত রাখব না। কথা শুনে রহিমের বুক ধরফর করতে লাগল, কারণ সে জানত যে ধনীরা তাদের কথার ঠিক থাকে না, কিন্তু তাদের রাগের আগুন গরিবদের ঘর জ্বালিয়ে দেয়। সওদাগর তাকে নির্দেশ দিল যে সে যেন আগামীকাল পর্যন্ত এই শেরওয়ানি তৈরি রাখে, এবং তারপর সে তার চাকরদের সাথে সেখান থেকে চলে গেল। সওদাগর চলে যাওয়ার পর রহিম অনেকক্ষণ ধরে সেই শেরওয়ানির দিকে তাকিয়ে রইল, এবং তার মনে নানা রকম চিন্তা আসতে লাগল যে যদি তার দ্বারা কোনো ভুল হয়ে যায় তবে কি হবে। সে তার আল্লাহর নাম নিল এবং বিসমিল্লাহ পড়ে কাজ শুরু করল। সে খুব সতর্কতার সাথে একটি সেলাই দিচ্ছিল এবং তার নিঃশ্বাসও খুব সাবধানে চলছিল, কারণ সে জানত যে এই শেরওয়ানি তার জীবন গড়তেও পারে আবার নষ্টও করতে পারে। কাজ করতে করতে অনেক সময় কেটে গেল এবং সূর্য ডুবতে শুরু করল এবং দোকানের ভেতর অন্ধকার ছড়িয়ে পড়তে লাগলো। তাই রহিম একটি ছোট প্রদীপ জ্বালালো এবং তার মৃদু আলোয় কাজ চালিয়ে গেল।
এরই মধ্যে যখন সে শেরওয়ানির ভেতরের অংশটি ঠিক করছিল তখন তার আঙুল একটি শক্ত জিনিসের সাথে ধাক্কা খেল, যা শেরওয়ানির আস্তরের ভেতরে সেলাই করা ছিল। রহিম চমকে উঠল এবং তার কাজ থামিয়ে দিল। সে হাত দিয়ে অনুভব করে দেখল যে আস্তরের ভেতরে একটি ছোট থলি আছে, যা হয়তো ভুলবশত সেখানে সেলাই করা হয়েছিল অথবা কেউ ইচ্ছে করে সেখানে লুকিয়ে রেখেছিল। রহিমের মনে এক অদ্ভুত দ্বন্দ্ব তৈরি হলো যে আসলে এটা কি জিনিস হতে পারে। মানুষের স্বভাব হলো কৌতূহল তাকে অস্থির করে তোলে, এবং রহিমও তার জায়গা থেকে উঠল এবং সেই জায়গাটি কিছুটা খুলল যাতে সে দেখতে পারে যে ভেতরে কি আছে। যেই সে সেই থলিটি বের করল এবং তা খুলল, তার চোখের সামনে অন্ধকার নেমে এলো এবং তার হৃৎস্পন্দন গলায় উঠে এলো। সেই ছোট মখমলের থলিতে মহামূল্যবান হিরে এবং জহরত বসানো ছিল, যার মূল্য এত ছিল যে তার রহিমের 7 পুরুষকে বসিয়ে খাওয়াতে পারত। সেই হিরেগুলো প্রদীপের আলোয় এমনভাবে জ্বলজ্বল করছিল যেন আকাশ থেকে তারা মাটিতে নেমে এসেছে। রহিমের হাত কাঁপতে লাগলো এবং তার গলা শুকিয়ে গেল। সে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল এবং বুঝতে পারল না সে কি করবে। তার সবার প্রথমে তার ঘরের কথা মনে পড়ল, যেখানে তার অসুস্থ স্ত্রী বিছানায় পড়েছিল এবং তার কাছে চিকিৎসার জন্য কানাকড়িও ছিল না। তার মনে পড়ল কিভাবে গত কয়েকদিন ধরে তার ঘরে চুলা জ্বলেনি এবং তারা শুধু শুকনো রুটি খেয়ে দিন কাটাচ্ছে। শয়তান তার মনে কুমন্ত্রণা দিল যে এই হিরেগুলো তার জীবন বদলে দিতে পারে, এবং সেই ধনী সওদাগর তো জানতেও পারবে না, কারণ এই থলি আস্তরের ভেতরে লুকানো ছিল এবং হতে পারে সে নিজেও ভুলে গেছে। রহিম যখন সেই হিরেগুলো মুঠোয় চেপে ধরল তখন সে এক অদ্ভুত শক্তির অনুভব করল, যা ছিল সম্পদের শক্তি। সে ভাবল যদি সেই হিরেগুলো রেখে দেয় তবে সে তার স্ত্রীর চিকিৎসা কোনো বড় কবিরাজ দিয়ে করাতে পারবে এবং তাকে সেই সমস্ত সুখ দিতে পারবে যার সে যোগ্য। সে নিজের জন্য একটি বড় বাড়ি কিনতে পারবে এবং এই ভাঙাচোরা দোকান থেকে চিরতরে মুক্তি পেতে পারবে। কিন্তু তারপর হঠাৎ তার ভেতরের ঈমান জেগে উঠল এবং তার বাবার বলা কথা মনে পড়ল যে বাবা, হারামের সম্পদ মানুষের শরীরকে আরাম দিতে পারে কিন্তু তার আত্মাকে চিরকালের জন্য অস্থির করে দেয়। রহিম তার চোখ বন্ধ করল এবং গভীর শ্বাস নিল। তার কপালে ঘাম ঝরছিল, যা গরমের নয় বরং সেই অভ্যন্তরীণ যুদ্ধের ছিল যা তার বিবেক এবং তার প্রয়োজনের মধ্যে শুরু হয়েছিল। সে উঠল এবং সেই হিরিগুলো আবার সেই থলিতে ঢোকাল এবং সেই থলিটি তার পুরনো সিন্দুকটিতে রেখে দিল। সে ভাবল যখন সেই সওদাগর কাল আসবে তখন সে তাকে এই আমানত ফেরত দিয়ে দেবে। রহিম শেরওয়ানির কাজ শেষ করলে এবং তা ভাঁজ করে একটি পরিষ্কার কাপড়ে মরিয়ে দিল। তারপর সে তার দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা হলো। পথে বাজারের জৌলুস তখনও বাকি ছিল এবং মিষ্টির দোকান থেকে আসা খাবারের সুগন্ধ তার ক্ষুধা আরও বাড়িয়ে দিল। সে সেই দোকানগুলোর সামনে দিয়ে গেল যেখানে লোকেরা নানা রকম সুস্বাদু খাবার খাচ্ছিল এবং হাসছিল। রহিমের পকেট খালি ছিল এবং পেটে ক্ষুধার আগুন জ্বলছিল, কিন্তু সে তার চোখ নিচু করে দ্রুত পায়ে চলতে থাকল যাতে সে এসব জিনিস দেখে দুর্বল না হয়ে পড়ে। যখন সে তার গলিতে প্রবেশ করল তখন সে চারদিকে নীরবতা অনুভব করল। তার ঘরের দরজা, যা কাঠের তৈরি ছিল এবং উইপোকার কারণে জায়গায় জায়গায় নষ্ট হয়ে গিয়েছিল, সে আস্তে করে তা ধাক্কা দিল। ভেতরের দৃশ্য দেখে তার হৃদয় গলে গেল। তার স্ত্রী জুলেখা একটি ছেঁড়া লেপ গায়ে দিয়ে কাশছিল এবং তার কাছে পান করার জন্য জলের কলসটিও খালি ছিল। ঘরের ছাদ দিয়ে জায়গায় জায়গায় আলো আসছিল, যা বলছিল যে যদি বৃষ্টি হয় তবে এই ঘর তাদের ভেজা থেকে বাঁচাতে পারবে না। জুলেখা রহিমকে দেখেই এক ম্লান হাসি দিল এবং জিজ্ঞেস করল যে আজ কোনো কাজ পাওয়া গেছে কি। রহিম তার দিকে তাকালো এবং তার চোখে যে আশা ছিল তা রহিমের হৃদয়ে ছেড়ে ফেলল। সে জানত তার কাছে সেই প্রশ্নের উত্তর আছে, কিন্তু সে সেই উত্তর তাকে দিতে পারছিল না। সে তার পকেট থেকে সেই কয়েকটি মুদ্রা বের করল যা সে গত কয়েকদিনে জমিয়েছিল এবং বলল যে আজ কাজ তো পাওয়া গেছে, কিন্তু টাকা কাল পাওয়া যাবে। জুলেখা চুপচাপ সেই মুদ্রাগুলো নিল এবং বলল যে কোনো ব্যাপার না, আল্লাহ মালিক। রাত গভীর হতে লাগল এবং রহিমের ঘুম আসছিল না। সে বারবার এপাশ ওপাশ করছিল এবং তার চোখের সামনে সেই জলজলে হিরেগুলো ঘুরছিল যা সে দোকানে সিন্দুকে রেখেছিল। তার মনে হচ্ছিল যে সেই হিরেগুলো থেকে ডাকছে এবং বলছে যে নিজের দারিদ্র্য শেষ করে দাও। ওদিকে জুলেখার কাশি বেড়ে যাচ্ছিল এবং সে যন্ত্রণায় কাতরাচ্ছিল। রহিম তার স্ত্রীর এই অবস্থা দেখতে পারছিল না। সে উঠল এবং এক গ্লাস জল ভরে জুলেখার ঠোঁটে ছোঁয়ালো। জুলেখা জল পান করল এবং তারপর হাঁপাতে হাঁপাতে বলল যে আমার মনে হয় এখন আমার সময় ঘনিয়ে এসেছে এবং আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। এ কথা শুনে রহিমের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল এবং সে জুলেখার হাত ধরে ফেলল। সে বলল তুই এমন কথা বলো না, আল্লাহ সব ঠিক করে দেবেন। কিন্তু মনে মনে সে জানত যে টাকা এবং চিকিৎসা ছাড়া, আল্লাহ ছাড়া কোনো অলৌকিক ঘটনাই তাকে বাঁচাতে পারে। ঠিক তখনই তার মনে চিন্তা এলো যে কেন সেই হিরেগুলো থেকে শুধু একটি ছোট হিরে নিয়ে নেয় না এবং বাকিগুলো ফেরত দেয়। একটি ছোট হিরেতে সওদাগরের কোনো ক্ষতি হবে না, কিন্তু তার স্ত্রীর প্রাণ বেঁচে যাবে। এই চিন্তা আসতেই সে অস্থির হয়ে গেল। কি প্রয়োজনে করা চুরিও কি পাপ হয়? কি কারো প্রাণ বাঁচানোর জন্য নীতি ভাঙা যায়? এইগুলো সেই প্রশ্ন ছিল যা তার মাথায় ঝড়ের মতো চলছিল। হঠাৎ মাঝরাতে তাদের দরজায় জোরে জোরে কড়া নাড়ার শব্দ হলো। রহিম এবং জুলেখা দুজনেই ঘাবড়ে গেল যে এত রাতে কে এলো। সেই সময় রাতে দরজা নক করা বিপদ থেকে মুক্ত ছিল না,
হয় তারা সিপাহী হতো নতুবা চোর ডাকাত। রহিম কাপা গলায় জিজ্ঞেস করল, কে? বাইরে থেকে এক ভারী আওয়াজ এলো, দরজা খোলো, আমরা শাহী মহল থেকে এসেছি। শাহী মহলের নাম শুনেই রহিমের পায়ের তলা মাটি সরে গেল। তার মনে হলো হয়তো সেই সওদাগর জেনে গেছে যে সে ওই থলি দেখে ফেলেছে এবং সে সিপাহী পাঠিয়েছে, অথবা হতে পারে শেরওয়ানিতে কোনো ত্রুটি রয়ে গেছে এবং সে তাকে শাস্তি দিতে এসেছে। নানা রকম ভয়ানক চিন্তা তার মনে আসতে লাগল। সে বিসমিল্লা পড়ল এবং ভয়ে ভয়ে দরজা খুলল। সামনে দুজন শক্তিশালী সিপাহী দাঁড়িয়েছিল, যাদের হাতে মশাল ছিল এবং কোমরে তলোয়ার ঝুলছিল। তাদের চোখে অঙ্গার জ্বলছিল। তারা রহিমকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং জিজ্ঞেস করল যে, তুমিই কি দর্জি রহিম? রহিম কষ্টে থুতু গিলল এবং মাথা নাড়ল। সিপাহীরা একে অপরের দিকে তাকালো এবং তারপর একজন এগিয়ে এসে রহিমের কলার ধরল এবং বলল যে, তোমাকে এক্ষুনি কাজীর দরবারে যেতে হবে। রহিমের স্ত্রী জুলেখা তা দেখে চিৎকার করে উঠল এবং খাট থেকে ওঠার চেষ্টা করতে লাগল, কিন্তু দুর্বলতার কারণে পড়ে গেল। রহিম সিপাহীদের হাত জোর করল এবং মিনতি করতে লাগল যে, আমার স্ত্রী খুব অসুস্থ, তাকে ছেড়ে আমি যেতে পারবো না। কিন্তু সেই পাষাণ হৃদয় সিপাহীদের উপর তার কথার কোনো প্রভাব পড়ল না। তারা রহিমকে ধাক্কা দিয়ে বের করে দিল এবং বলল, প্রশ্ন করার অধিকার তোমার নেই, হুকুম তামিল করো নতুবা পরিণাম খুব খারাপ হবে। রহিমকে হিচড়ে নিয়ে সেই সিপাহীরা গলি থেকে বের করে নিয়ে গেল। রহিম বারবার পেছনে ফিরে তার ঘরের দিকে তাকাচ্ছিল, যেখান থেকে তার স্ত্রীর কান্নার আওয়াজ আসছিল। সে ভাবছিল, হে আল্লাহ, এ কেমন পরীক্ষা! আমি তো এখনও পর্যন্ত আমানতে খেয়ানত করিনি, তাহলে আমাকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? আমার সততার কি এই প্রতিদান? সারা রাস্তা সে এই দোয়াই করতে থাকল যে তার স্ত্রীকে যেন রক্ষা করা হয়। শহরের গলিগুলো জনশূন্য ছিল এবং কুকুরের ঘেউ ঘেউ শব্দ আসছিল, যা পরিবেশকে আরও ভীতকর করে তুলছিল। কিছুক্ষণ হাঁটার পর তারা একটা বড় হাভেলির সামনে পৌঁছল, যা কাজীর বাড়ি মনে হচ্ছিল না, বরং কোনো খুব বড় ধনীর মহল। সিপাহীরা তাকে ভেতরে ধাক্কা দিল, যেখানে একটা বড় হলঘরে সেই সওদাগর বসেছিল যে তাকে শেরওয়ানি দিয়েছিল। তার সাথে আরও কিছু লোক ছিল যাদের খুব রাগান্বিত মনে হচ্ছিল। সওদাগর রহিমকে দেখেই বলল, এসে গেছে তুই চোর। রহিম হতভম্ব হয়ে গেল। সে তো চুরিই করেনি, তাহলে তাকে চোর কেন বলা হচ্ছে? সওদাগর গর্জন করে বলল, যখন থেকে আমি তোর দোকান থেকে এসেছি আমার একটি খুব দামি আংটি উধাও, যা আমি তোর দোকানেই ভুলে গিয়েছিলাম। আমার বিশ্বাস ওটা তুই চুরি করেছিস, কারণ সেই সময় সেখানে তুই ছাড়া আর কেউ ছিল না। রহিম কসম খেয়ে বলল, হুজুর, আমি আপনার কোনো আংটি দেখিনি এবং আমি চুরিও করিনি। আমি তো আপনার আমানত শেরওয়ানিকে হাতও দেইনি, কাজ করা ছাড়া। কিন্তু সওদাগর তার কোনো কথা শুনল না এবং হুকুম দিল যে এর তল্লাশি নেওয়া হোক। সিপাহীরা রহিমের ছেঁড়া পুরনো কাপড়ের তল্লাশি নেওয়া শুরু করল। রহিমের চোখ দিয়ে জল পড়ছিল। তার নিজের অপমানের এত দুঃখ ছিল না, যতটা এই ভয় ছিল যে যদি তারা কিছু না পায় তবে এই লোকেরা তাকে মেরে ফেলবে বা জেলে ভরে দেবে এবং তার স্ত্রী বাড়িতে একা মরে যাবে। তল্লাশিতে সিপাহীরা কিছু পেল না। রহিমের কাছে কয়েকটি মুদ্রা ছাড়া আর কিছুই ছিল না। সওদাগরের রাগ আরও বেড়ে গেল। সে বলল, মনে হয় এ ওই আংটি কোথাও লুকিয়ে রেখেছে বা নিজের দোকানে পুঁতে রেখেছে। একে নিয়ে যাও এবং এর দোকানের কোনায় কোনায় খোঁজো, এবং যদি সেখানেও না পাওয়া যায় তবে এর ঘরের তল্লাশি নাও। ঘরের নাম শুনেই রহিম ছটফট করে উঠল। সে সওদাগরের পায়ে পড়ে বলল, হুজুর, আমার ঘরে যাবেন না, আমার স্ত্রী খুব অসুস্থ, সে মারা যাবে। আপনি যা খুশি শাস্তি আমাকে দিন, কিন্তু আমার ঘরের ইজ্জত নষ্ট করবেন না। কিন্তু সম্পদের নেশায় মত্ত সেই সওদাগরের গরিবের ইজ্জত আর প্রাণের কি পরোয়া। সে সিপাহীদের ইশারা করল এবং তারা রহিমকে নিয়ে তার দোকানের দিকে রওনা হলো। রহিমের বুক বসে যাচ্ছিল। তার এখন সেই হীরের থলিটির কথা মনে পড়ছিল যা সে সিন্ধুকে রেখেছিল। যদি সিপাহীরা দোকানের তল্লাশি নেয় তবে তারা সেই থলি পেয়ে যাবে, আর যদি সেই থলি পাওয়া যায় তবে তারা বিশ্বাস করে নেবে যে রহিম চোর, কারণ ওই থলি সম্পর্কে তো কেউ জানতই না। রহিম পুরোপুরি ফেসে গিয়েছিল। একদিকে কুঁয়ো তো অন্যদিকে খাদ। যদি সে সত্যি বলে দেয় যে সে থলি পেয়েছে, তবে তারা জিজ্ঞেস করবে যে তুই তখনই ফেরত দিসনি কেন, অথবা তুই বলিসনি কেন। আর যদি সে চুপ থাকে তবে তল্লাশিতে ওই থলি ধরা পড়বে এবং তার ওপর চুরির অভিযোগ প্রমাণিত হবে। সে এমন এক মুশকিলের মধ্যে ছিল যেখান থেকে বের হবার কোনো রাস্তা দেখা যাচ্ছিল না। চলতে চলতে তারা তার দোকানের কাছে পৌঁছে গেল। দোকানের তালা সিপাহীরা ভেঙে ফেলল এবং ভেতরে প্রবেশ করল। তারা জিনিসপত্র এদিক ওদিক ছুঁড়তে লাগল। রহিম দাঁড়িয়ে কাঁপছিল এবং নিজের ধ্বংসের তামাশা দেখছিল। এক সিপাহী সেই সিন্দুকটির দিকে এগোলো যাতে রহিম ওই হীরের থলি লুকিয়েছিল। রহিমের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। সে তার চোখ বন্ধ করে নিল এবং মনে মনে কলমা পড়তে লাগল। সিপাহী সিন্দুকের ঢাকনা খুলল এবং নিজের হাত ভেতরে ঢোকালো। পুরো পরিবেশে এক অদ্ভুত নীরবতা নেমে এলো, যেমনটা ঝড় আসার আগের নীরবতা হয়। সিপাহীর মুখের অভিব্যক্তি বদলাচ্ছিল। সে কি ওই থলি পেয়ে গেছে, নাকি আল্লাহ এমন কোনো অলৌকিক ঘটনা ঘটিয়ে দিয়েছেন যার আশার রহিমও ছেড়ে দিয়েছিল? এই রাত রহিমের জীবনের সবচেয়ে দীর্ঘ এবং ভারী রাত প্রমাণিত হতে চলেছিল। এই পরীক্ষার মুহূর্তে তার ঈমান টলবে নাকি সে অটল থাকবে তা তো সময়ই বলবে। কিন্তু আপাতত তো তার গর্দানে তলোয়ার ঝুলছিল।
সিপাহী সিন্দুক থেকে হাত বের করল, তখন তার মুঠো বন্ধ ছিল। সবার নজর সেই মুঠোর ওপর আটকে ছিল। সে ধীরে ধীরে নিজের মুঠো খুলল, কিন্তু তাতে সেই হীরের থলি ছিল না, বরং তাতে রহিমের সেই পুরনো কাঁচি এবং কিছু সুতো ছিল। রহিম অবাক হয়ে চোখ বড় বড় করে দেখল, ওই থলি কোথায় গেল? সে তো নিজের হাতে তা সেখানে রেখেছিল। তার স্ত্রী বা অন্য কেউ কি সেখানে এসেছিল? না, এটা অসম্ভব ছিল। তাহলে কি সেই থলি হাওয়ায় গায়েব হয়ে গেল? নাকি ওই সিপাহী তা দেখে ফেলেছে এবং লুকিয়ে ফেলেছে? নাকি এটি অন্য কোনো রহস্য যা এখনও উন্মোচিত হওয়া বাকি? এখনও সে এই বিস্ময়ের মধ্যেই ছিল যে অন্য সিপাহীর চোখে এক কোণে কিছু চকচকে জিনিস পড়ল। সে নিচু হয়ে তা তুলল। ওটা সেই আংটি ছিল যার জন্য সওদাগর এত হাঙ্গামা করছিল। ওই আংটি দোকানের একটি ভাঙা মেঝের ফাটলে আটকে ছিল। হয়তো যখন সওদাগর শেরওয়ানি ছুঁড়েছিল তখন তা তার হাত থেকে পিছলে সেখানে পড়ে গিয়েছিল। আংটি পেতেই সওদাগরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে নিজের ভুলের কথা বুঝতে পারল, কিন্তু তার অহংকার তাকে ক্ষমা চাইতে বাধা দিচ্ছিল। সে সিপাহীদের বলল, চলো, আংটি পাওয়া গেছে, ছেড়ে দাও এই বুড়োকে। এবং তারা কিছু না বলে সেখান থেকে যেতে লাগল। রহিম সেখানেই মাটিতে বসে পড়ল এবং হাউমাউ করে কাঁদতে লাগল। এই কান্না আনন্দের ছিল না দুঃখের, এটা বলা কঠিন ছিল। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনও তার মাথায় হাতুড়ির মতো বাজছিল যে আসলে ওই মহামূল্যবান হীরের থলি সিন্দুক থেকে কোথায় উধাও হয়ে গেল, এবং এই উধাও হওয়া তার জন্য কোনো নতুন বিপদ নিয়ে আসতে চলেছে কিনা। কারণ সে জানত যে ওই থলি যতটা মূল্যবান ছিল ততটাই বিপজ্জনকও ছিল। এখনও তো রহিমের এটাও জানা ছিল না যে যেই শেরওয়ানি সে সেলাই করেছে তাতে আর কোনো রহস্য দাফন আছে, এবং ওই থলি কে বের করল। কোনো ছায়া ছিল কি যে তার উপর নজর রাখছিল, নাকি তার নিজের কোনো কাছের লোক? রহিম কাঁপতে কাঁপতে তার হাত তুলল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল যে আপাতত তার জান বেঁচে গেল। সে দোকানের ভাঙা দরজা কোনো মতে বন্ধ করল এবং বাড়ির দিকে দৌড় দিল। তার স্ত্রীর চিন্তা তাকে খেয়ে ফেলছিল। যেই সে বাড়ি পৌঁছল, দেখল যে দরজা খোলা পড়ে আছে এবং ভেতরে প্রদীপ নেভানো। তার হৃৎস্পন্দন থেমে গেল। সে ডাক দিল, জুলেখা, কিন্তু কোনো উত্তর এলো না। অন্ধকারে সে হাতড়ে দেখল খাট খালি ছিল, তার স্ত্রী সেখানে ছিল না। এবার রহিমের পা থেকে শক্তি চলে গেল। সে পাগলের মতো ঘরে এদিক ওদিক খুঁজতে লাগল। তখনই তার নজর মাটিতে পড়ল, একটি কাগজের উপর পড়ল যা একটি খঞ্জর দিয়ে মাটিতে গাঁড়া ছিল। সেই কাগজের উপর শাহী মোহর লাগানো ছিল এবং এমন কিছু লেখা ছিল যা পড়ে রহিমের হুঁশ উড়ে গেল। তার স্ত্রীকে শাহী হাকিমের কাছে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কেন এবং কার হুকুমে? এইগুলো সেই প্রশ্ন ছিল যার উত্তর জানার জন্য রহিমকে এখন নিজের জীবনের বাজি ধরতে হতো। সেই কাগজটি হাতে নিয়ে রহিমের আত্মা শুকিয়ে যাচ্ছিল এবং তার শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে যাচ্ছিল। কারণ শাহী হাকিমের কাছে কাউকে নিয়ে যাওয়ার অর্থ হয় খুব বড় দয়া অথবা খুব বড় ষড়যন্ত্র। সে কাঁপতে কাঁপতে সেই খঞ্জরটি মাটি থেকে তুলল এবং নিজের কোমরে গুঁজে নিল, যা হয়তো তার সুরক্ষার জন্য অপর্যাপ্ত ছিল, কিন্তু তাকে এক মিথ্যে সান্ত্বনা অবশ্যই দিচ্ছিল। রহিম শেষবারের মতো তার উজাড় হওয়া ঘরের দিকে তাকালো, যেখানে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, এবং তারপর সে পাগলের মতো বাইরের দিকে দৌড় দিল। রাত এখন তার পূর্ণ যৌবনে ছিল এবং বাগদাদের গলিগুলো কোনো কালো নাগিনের মতো নীরব এবং ভীতকর মনে হচ্ছিল। রহিমের পায়ে জুতো ছিল না এবং রাস্তার পাথর তার পায়ের তলা ক্ষতবিক্ষত করছিল, কিন্তু সে শরীরের কোনো ব্যথাই অনুভব করছিল না, কারণ তার মনে যে ভয় বসেছিল তার শারীরিক কষ্টের চেয়ে অনেক বেশি গভীর ছিল। সে দৌড়াতে থাকল এবং তার নিঃশ্বাস কোনো কামারের হাপড়ের মতো উঠছিল। তার মাথায় শুধু জুলেখার মুখ ঘুরছিল এবং সে ভাবছিল যে আসলে শাহী হাকিমের জুলেখার কি প্রয়োজন পড়ল। ওই সওদাগর কি কোনো মিথ্যে অভিযোগ করেছে, নাকি ব্যাপার অন্য কিছু? শাহী মহল শহরের অন্য প্রান্তে ছিল এবং সেখানে পৌঁছানোর জন্য রহিমকে সেই অন্ধকার গলিগুলো দিয়ে যেতে হতো, যেখানে রাতে পাখিও পাখা ঝাপটাতে ভয় পায়। বাতাস সাই সাই করছিল এবং দূরে কোথাও শিয়ালের কান্নার আওয়াজ আসছিল, যা পরিবেশকে আরও ভয়ানক করে তুলছিল। রহিম প্রতিটি শব্দে চমকে উঠছিল এবং তার মনে হচ্ছিল কেউ তার পিছু নিচ্ছে। সে গলির মোড়ে থামত এবং তার অশ্রু সজল চোখে এদিক ওদিক দেখত এবং তারপর আল্লাহর নাম নিয়ে এগিয়ে যেত। তার বুড়ো হাড়গুলোতে এখন আর শক্তি অবশিষ্ট ছিল না, কিন্তু তার ভালোবাসা তাকে পড়তে দিচ্ছিল না। চলতে চলতে রহিমের এমন মনে হলো যে তার পেছনে পায়ের আওয়াজ আসছে। সে পেছন ঘুরে দেখল তো পেছনে শুধু গভীর অন্ধকার ছিল, কিন্তু যেই সে সামনে বাড়ল সে আবার সেই আওয়াজ শুনতে পেল, যেন কোনো ছায়া তার সাথে সাথে চলছে। রহিম তার গতি আরও বাড়িয়ে দিল।
তখনই হঠাৎ এক সরু গলির মুখে সে দুটি মশাল জ্বলতে দেখল। এটি শাহী মহলের পেছনের দরজা ছিল, যেখানে সাধারণ মানুষের যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ ছিল। সেখানে দাঁড়িয়ে থাকা প্রহরীদের হাতে লম্বা বর্শা ছিল এবং তাদের মুখ পাথরের মতো শক্ত ছিল। রহিম যেই তাদের কাছে পৌঁছল, প্রহরীরা তাদের বর্শা তাক করল এবং গর্জন করা গলায় তাকে থামার হুকুম দিল। রহিম হাঁপিয়ে হাঁপিয়ে সেই কাগজের টুকরোটি তাদের দিকে বাড়িয়ে দিল, যার উপর শাহী মোহর লাগানো ছিল। প্রহরী মশালের আলোতে সেই কাগজটি দেখল এবং একে অপরের দিকে এক রহস্যজনক দৃষ্টি দিল। তারা কোনো প্রশ্ন ছাড়াই দরজা খুলে দিল, যেন তাদের আগে থেকেই জানা ছিল যে কেউ আসতে চলেছে। এই বিষয়টি রহিমের জন্য আরও বেশি আশ্চর্যের ছিল, কারণ শাহী মহলে এক সাধারণ দর্জির এভাবে স্বাগত কোনো বিপদ সংকেতের চেয়ে কম ছিল না। সেই ভারী লোহার দরজা এক অদ্ভুত ক্যাচ ক্যাচ শব্দের সাথে খুলল এবং রহিম শাহী মহলের সীমানায় প্রবেশ করল। ভেতরের দৃশ্য বাইরের দুনিয়া থেকে একদম আলাদা ছিল। যেখানে বাইরে ধুলো এবং নোংরা ছিল, সেখানেই ভেতরে মার্বেল পাথরের মেঝে ছিল, যা চাঁদের আলোয় চকচক করছিল। বাগান থেকে হাসনাহেনা এবং চামেলির সুগন্ধ আসছিল, যা রহিমের ঘামের দুর্গন্ধকে ছাপিয়ে যাচ্ছিল। কিন্তু রহিমের এসব জিনিস দেখার সময় ছিল না। এক নীরব সিপাহী এগিয়ে এলো এবং সে রহিমকে ইশারায় নিজের পেছনে আসতে বলল। তারা দুজনে মহলের লম্বা এবং জটিল করিডোর দিয়ে যেতে লাগলো। সেই করিডোরগুলোতে এত নীরবতা ছিল যে রহিম নিজেরই হৃৎস্পন্দনের আওয়াজ শুনতে পাচ্ছিল। দেওয়ালে টাঙানো পুরনো ছবিগুলো তাকে এক দৃষ্টিতে দেখছিল এবং তার এমন মনে হচ্ছিল যেন সে জীবন্ত মানুষের পেটের ভেতর দিয়ে হাঁটছে। অনেকক্ষণ হাঁটার পর তারা একটা বিশাল দরজার সামনে থামল, যার ওপর সোনার কারুকার্য করা ছিল। সিপাহী দরজা খুলল এবং রহিমকে ভেতরে ঠেলে দিল। ভেতরের দৃশ্য দেখে রহিমের চোখ কপালে উঠে গেল। ওটা একটা শাহী চিকিৎসালয় ছিল, যেখানে নানা রকম ঔষধি লতাপাতার গন্ধ ছড়িয়েছিল। ঘরের ঠিক মাঝখানে এক মখমলের বিছানায় জুলেখা শুয়েছিল এবং তার আশেপাশে দুটি দাসী দাঁড়িয়েছিল, যারা তাকে বাতাস করছিল। জুলেখার চোখ বন্ধ ছিল, কিন্তু তার মুখে সেই যন্ত্রণা ছিল না যা বাড়িতে ছিল, বরং এক অদ্ভুত শান্তি ছিল। রহিম দৌড়ে তার কাছে যেতে চাইছিল, কিন্তু তখনই এক ভারী আওয়াজ তার পা থামিয়ে দিল। ঘরের অন্ধকার কোণ থেকে এক লম্বা এবং গম্ভীর ব্যক্তি বেরিয়ে এলো। ইনি শাহী হাকিম ছিলেন, যার খ্যাতি পুরো বাগদাদে ছিল। হাকিম তার গভীর এবং ঠান্ডা চোখে রহিমকে দেখল এবং বলল, এসো দর্জি রহিম, আমরা তোমারই অপেক্ষা করছিলাম। রহিম হাত জোর করে বলল, হুজুর, আমার স্ত্রীকে এখানে কেন আনা হয়েছে এবং আমার অপরাধ কি? হাকিম এক ম্লান হাসির সাথে বলল, তোমার স্ত্রীর এমন এক রোগ আছে যার চিকিৎসা শুধু শাহী চিকিৎসালয়েই সম্ভব ছিল, এবং ওই সওদাগর জানিয়েছিল যে তুমি খুব গুণী, তাই আমরা ভাবলাম যে তোমার সাহায্য করে দিই। রহিমের হাকিমের কথায় একটু বিশ্বাস হলো না, কারণ রাজকীয় লোকেরা বিনা স্বার্থে কোনো গরিবের ওপর দয়া করে না। সে ভালো করে হাকিমের মুখ পড়ল, তো সে সেখানে সহানুভূতি নয়, বরং এক লোভ এবং এক উদ্দেশ্য দেখতে পেল। হাকিম জুলেখার দিকে ইশারা করে বলল, দেখো, আমরা একে সেই ওষুধ দিয়েছি যা দিয়ে এ খুব দ্রুত আরাম পাবে, কিন্তু এই ওষুধের দাম অনেক বেশি। রহিম ঘাবড়ে গিয়ে বলল, হুজুর, আমি গরিব মানুষ, আমি আপনার দাম কিভাবে মেটাবো? হাকিম ধীরে ধীরে হাঁটতে হাঁটতে রহিমের একদম কাছে চলে এলো এবং তার চোখে চোখ রেখে বলল, দাম সোনার রূপো দিয়ে মেটাতে হবে না রহিম, বরং সেই জিনিস দিয়ে মেটাতে হবে যা আজ তুমি ওই শেরওয়ানির ভেতরে পেয়েছিলে। এই কথা শুনতেই রহিমের পায়ের তলা মাটি সরে গেল। তার মানে হাকিম ওই থলি সম্পর্কে জানত, কিন্তু কিভাবে? ওই সওদাগর কি হাকিমেরই লোক ছিল, নাকি ওই শেরওয়ানি হাকিমের ছিল? রহিমের গলা শুকিয়ে গেল। সে তোতলাতে তোতলাতে বলল, হুজুর, কোন জিনিস? আমি কিছু বুঝলাম না। হাকিমের মুখ হঠাৎ কঠোর হয়ে গেল। সে রহিমের কাঁধে ওই ভারী হাত রেখে চাপ দিয়ে বলল, আমাদের সাথে মিথ্যে বলো না রহিম। ওই লাল মখমলের থলি যা শেরওয়ানির আস্তরে লুকিয়েছিল, সেগুলো কোনো সাধারণ হিরে ছিল না, বরং সেগুলো বাগদাদের সালতানাতের এক বিশাল বড় গোপন রহস্য ছিল। যদি ওই থলি আমরা না পাই, তবে তোমার স্ত্রীর এই চিকিৎসা এখানেই থেমে যাবে। এবং যখন সে তার দোকানে পৌঁছালো, তখন সেখানকার দৃশ্য দেখে সে অবাক হয়ে গেল। তার দোকানের বাইরে ভিড় জমেছিল এবং লোকেরা নিজেদের মধ্যে কানাকানি করছিল। রহিম ভিড় চিরে সামনে এগোলো, দেখল যে তার দোকানের ভেতরে সেই সওদাগর যে কাল এসেছিল, সে মাটিতে মরে পড়ে আছে এবং তার পিঠে সেই খঞ্জর ঢুকিয়ে দেওয়া হয়েছে, যা রহিমের দোকানের কাঁচির কাছে রাখা থাকত। রহিমের মুখ দিয়ে এক চিৎকার বেরিয়ে এলো, এটা কি হয়ে গেল? এখন তো তার ওপর চুরির সাথে সাথে খুনেরও অভিযোগ লাগতে চলেছে। সওদাগরের লাশের কাছে রক্ত দিয়ে কিছু লেখা ছিল, যা লোকেরা পড়ার চেষ্টা করছিল। রহিম ভালো করে দেখল, তো সেখানে রক্ত দিয়ে একটি নকশার মতো কিছু আঁকা ছিল এবং তার নিচে একটাই শব্দ লেখা ছিল, হামশাকাল, যমজ বা একই চেহারার। রহিমের মাথা ঘুরে গেল। হামশাকাল? কার হামশাকাল? ওই সওদাগরের কি কোনো হামশাকাল ছিল, নাকি রহিমের?
এখনও সে এটা ভাবছিল যে ভিড়ের মধ্য থেকে কেউ একজন চিৎকার করে বলল, দেখো, এই সে, ওই দর্জি একে মেরেছে, কারণ এই দোকানের। লোকদের নজর রহিমের ওপর আটকে গেল। সেই নজরে ঘৃণা এবং রাগ ছিল। রহিমের মনে হলো যে এখন তার শেষ সময় কাছে। সে পেছনে সরতে লাগল, কিন্তু ভিড় তাকে ঘিরে ধরল। তখনই ভিড় চিরে এক বৃদ্ধ ফকির সেখানে এলো, যার গলায় রং বেরঙের পুঁথির মালা ছিল, এবং সে রহিমের হাত ধরে ফেলল। সেই ফকিরের চোখে এক অদ্ভুত দ্যুতি ছিল। সে লোকদের বলল, থামো মূর্খেরা, যাকে তোমরা খুনি ভাবছ সে তো নিজেই এক শিকার। ফকির রহিমের কানে ফিসফিস করে বলল, যদি নিজের প্রাণ এবং নিজের স্ত্রীকে বাঁচাতে চাস তবে চুপচাপ আমার সাথে চল। আমি জানি যে ওই থলি কার কাছে আছে। রহিমের কাছে ওই অচেনা ফকিরের ওপর বিশ্বাস করা ছাড়া কোনো পথ ছিল না। ওই ফকির তাকে নিয়ে গলির জালে উধাও হয়ে গেল। ওদিকে শাহী হাকিম খবর পেয়ে গিয়েছিল যে সওদাগর মারা গেছে, এবং সে রাগে পাগল হয়ে যাচ্ছিল, কারণ সওদাগরই সেই সূত্র ছিল যে তাকে হিরে পর্যন্ত নিয়ে যেতে পারত। রহিম এখন এক পলাতক ছিল। পুলিশ তার পেছনে ছিল, শাহী হাকিমের গুন্ডারা তার পেছনে ছিল, এবং এক অচেনা ফকির তাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছিল যার ব্যাপারে সে কখনো স্বপ্নেও ভাবেনি। চলতে চলতে ফকির রহিমকে বলল, বাবা, যা তুই দেখেছিস তা সত্য ছিল না, এবং যা তুই দেখছিস তাও পুরো সত্য নয়। ওই থলি চুরি করা ব্যক্তি কোনো মানুষ ছিল না, বরং এমন এক ব্যক্তি ছিল যাকে বাগদাদের বাচ্চা বাচ্চা চেনে, কিন্তু কেউ চিনতে পারে না। রহিম জিজ্ঞেস করল, সে কে বাবা? ফকির শহরের বাইরে এক নির্জন স্থানে দাঁড়িয়ে থাকা এক পুরনো ধ্বংসাবশেষের দিকে ইশারা করল এবং বলল, সে ওখানে থাকে। তাকে বহুরূপী বলে। সে রূপ বদলাতে ওস্তাদ। কাল রাতে সে তোর দোকানে তোরই চেহারা বানিয়ে ঢুকেছিল, এজন্যই কেউ তাকে আটকায়নি। রহিমের এখন বোঝা গেল যে দোকানের তালা কেন ভাঙা ছিল না, কারণ বহুরূপীর কাছে রহিমের মতোই দেখতে চাবি ছিল, অথবা সে অন্য কোনো উপায় অবলম্বন করেছিল। কিন্তু প্রশ্ন এটা ছিল যে বহুরূপী ওই থলি সম্পর্কে কিভাবে জানতে পারল, এবং ওই সওদাগরকে কে মারল? কি বহুরূপী নাকি তৃতীয় কেউ? গল্প এখন আরও জটিল হয়ে যাচ্ছিল, এবং রহিম এই মাকড়সার জালে খুব খারাপভাবে ফেসে গিয়েছিল, যেখানে প্রতি কদমে মৃত্যু তার অপেক্ষা করছিল। ফকির ধ্বংসাবশেষের অন্ধকার দরজায় কড়া নাড়ল। ভেতর থেকে কোনো আওয়াজ এলো না। ফকির রহিমকে পেছনে থাকার ইশারা করল এবং নিজে এগিয়ে গেল। যেই ফকির ভেতরে পা রাখল, একটি শনশন শব্দ করে তীর এলো এবং ফকিরের বাহু ছুঁয়ে বেরিয়ে গেল। ভেতরে গভীর অন্ধকার ছিল, এবং সেই অন্ধকারে জ্বলতে থাকা ওই দুটি চোখ কোনো মানুষের ছিল না, বরং একটি ক্ষুধার্ত বিড়ালের ছিল, যে ধ্বংসাবশেষের এক তাকে বসেছিল। কিন্তু ওই বিড়ালের ঠিক পেছনে এক ছায়া নড়ল, এবং রহিম কিছু বুঝে ওঠার আগেই ফকির বিদ্যুৎ বেগে রহিমকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল, এবং সেই মুহূর্তেই আরও একটি শনশন শব্দ করে তীর ঠিক সেই জায়গা দিয়ে গেল যেখানে এখন রহিমের বুক ছিল। রহিমের দম তো যেন গলাতেই আটকে গেল, কারণ মৃত্যু তাকে এত কাছ দিয়ে ছুঁয়ে বেরিয়েছিল যে সে তীরের হাওয়া নিজের গালে অনুভব করেছিল। ফকির রহিমের হাত ধরে তাকে একটি ভাঙা স্তম্ভের আড়ারে টেনে নিল এবং নিজের ঠোঁটে আঙুল রেখে চুপ থাকার ইশারা করল। ধ্বংসাবশেষের ভেতরের নীরবতা এখন আরও বেশি ভীতিকর হয়ে গিয়েছিল, কারণ এখন তাদের বিশ্বাস হয়ে গিয়েছিল যে তারা এখানে একা নয়, এবং যারই তারা মুখোমুখি হতে এসেছে সে তাদের স্বাগত ফুল দিয়ে তো একদমই করতে চলেছে না। রহিমের বুক পাজরের বাইরে আসার জন্য ব্যাকুল হয়ে উঠছিল, এবং তার নিজের স্ত্রী জুলেখার মুখ মনে পড়ছিল, যে শাহী হাকিমের কয়েদখানায় জীবন এবং মৃত্যুর লড়াই লড়ছিল। ফকির নিজের ঝুলি থেকে এক মুঠো ছাই বের করল এবং তা হাওয়ায় উড়িয়ে দিল। সেই ছাইয়ের কণা উঠতেই বাতাসের দিক বদলাল, এবং ধ্বংসাবশেষের ভেতরে লুকিয়ে থাকা ব্যক্তির হয়তো আসি এসে গেল, কারণ অন্ধকার কোণ থেকে এক চাপা কাশির শব্দ শোনা গেল। ফকিরের চোখে চমক এলো, এবং সে চিতার মতো দবে পায়ে সেই আওয়াজের দিকে এগোল। রহিমও ভয়ে ভয়ে তার পেছনে ঘসরাতে এগোল। ওই ধ্বংসাবশেষ ভেতর থেকে কোনো গোলঘদ্দার চেয়ে কম ছিল না, যেখানে চারদিকে ভাঙা দেওয়াল এবং মাকড়সার জাল ছিল, যা যে কোনো মানুষকে ফাঁসানোর জন্য যথেষ্ট ছিল। হঠাৎ চারদিকে এক অদ্ভুত হাসি গুমড়ে উঠল। এই হাসি এত ভয়ঙ্কর এবং লোমহর্ষক ছিল যে রহিম তার কান বন্ধ করে নিল। কিন্তু আশ্চর্যের বিষয় এটা ছিল যে ওই হাসি অন্য কারণ নয়, বরং খোদ রহিমের গলার আওয়াজ ছিল। জি হ্যাঁ, ওই আওয়াজ হুবহু রহিমের মতো ছিল, যেন রহিম নিজেই সেখানে দাঁড়িয়ে হাসছে। রহিমের মাথা ঘুরে গেল যে সে কি পাগল হয়ে গেছে, নাকি এটা কোনো কালো জাদু। অন্ধকারের মধ্য থেকে আওয়াজ এলো, এসো রহিম, এসো, আমি তোমারই অপেক্ষা করছিলাম। দেখো, আমিও রহিম এবং তুমিও রহিম, কিন্তু আমাদের দুজনের মধ্যে জীবিত শুধু একটা রহিমই বাইরে যাবে। এ কথা শুনে রহিমের পায়ের তলা মাটি সরে গেল। তার সেই কথা মনে পড়ল যা সওদাগরের লাশের কাছে লেখা ছিল, হামশাকাল। তার মানে এই বহুরূপী শুধু চেহারাই বদলায় না, বরং গলার স্বরও চুরি করে নেয়। ফকির রহিমের কাঁধে হাত রাখল এবং বলল, ঘাবড়াস না বাবা, এটা শুধু এর চাল। এ তোকে মানসিকভাবে ভাঙতে চায়, যাতে তুই ভুল করিস।
ফকির নিজের পকেট থেকে একটি চকচকে পাথর বের করল, যাকে হয়তো চকমকি পাথর বলে, এবং তা জোরে ঘষল। স্ফুলিঙ্গ বের হল এবং সে কাছে পড়ে থাকা একটি পুরনো মশালে আগুন ধরিয়ে দিল। আলো হতেই যে দৃশ্য সামনে এলো তা দেখে রহিমের চিৎকার বেরিয়ে গেল। সামনে দেওয়ালে শত শত মুখ ঝোলানো ছিল। এগুলো আসল মুখ ছিল না, বরং মাটি ও মোম দিয়ে তৈরি মুখোশ ছিল, যা এতই আসল মনে হতো যে ধোঁকা লেগে যায়। সেখানে বাদশা থেকে ভিখারি পর্যন্ত সবার মুখ মজুদ ছিল, এবং ওই সবের মাঝে এক ব্যক্তি দাঁড়িয়েছিল যে হুবহু রহিমের কাপড় পরেছিল। তার চেহারা রহিমের মতো ছিল, এমনকি তার দাড়ির সাদা চুলও একদম রহিমের মতো ছিল। ওই ব্যক্তি রহিমকে দেখে হাসল, এবং তার হাতে সেই লাল মখমলের থলি ছিল যার জন্য এই সব খেলা সাজানো হয়েছিল। আসল রহিম এবং নকল রহিম সামনাসামনি দাঁড়িয়েছিল। নকল রহিম অর্থাৎ সেই বহুরূপী থলি হাওয়ায় ছুড়ল এবং বলল, হে বৃদ্ধ, তুই এই থলির পেছনে নিজের প্রাণ কেন খোয়াতে চাইস? এতে এমন কি আছে যে তুই মৃত্যুর মুখে চলে এলি? রহিম অনুনয় বিনয় করে বলল, ভাই, আমাকে এই থলি দিয়ে দে, আমার স্ত্রী মারা যাবে। শাহী হাকিম বলেছে যে যদি সন্ধ্যা পর্যন্ত এই থলি না পাওয়া যায় তবে সে আমার জুলেখাকে মেরে ফেলবে। বহুরূপীর মুখ থেকে হাসি উধাও হয়ে গেল এবং সে গম্ভীরভাবে বলল, শাহী হাকিম, তার মানে ওই সাপ এখনও এই বিষকে খুঁজছে? রহিম অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, তুমি কি বলছো? বহুরূপী থলি খুলল এবং তার ভেতর থেকে একটি হিরে বের করে মশালের আলোয় দেখালো। ওই হিরে সাধারণ হিরে ছিল না, বরং তার ভেতরে এক অদ্ভুত লাল চিহ্ন ছিল, যা শাহী খানদানের নিশানি ছিল। বহুরূপী বলল, এদিকে দেখো হে বোকা দর্জি, এই হিরে কোনো খনি থেকে বেরোয়নি, বরং এগুলো সুলতানের মুকুট থেকে চুরি করা হয়েছে, এবং এগুলো চুরি করা ব্যক্তি আর কেউ নয়, বরং ওই শাহী হাকিম এবং ওই মরা সওদাগর ছিল। সওদাগর এই হিরে চুরি করেছিল এবং হাকিম তাকে বাগদাদ থেকে বাইরে পাঠানোর দায়িত্ব নিয়েছিল, কিন্তু সওদাগর লোভে পড়ে ধোঁকা দিতে চেয়েছিল, তাই হাকিম তাকে মারিয়ে দিল এবং দোষ তোর ঘাড়ে চাপিয়ে দিল। এ কথা শুনে রহিমের হুঁশ উড়ে গেল। সে বুঝতে পারল যে সে এক বড় ষড়যন্ত্রের দাবার ঘটি হয়ে গেছে। যদি সে এই থলি হাকিমকে দেয় তবে হাকিম প্রমাণ মোছার জন্য রহিম এবং তার স্ত্রী দুজনকেই মেরে ফেলবে, এবং যদি না দেয় তবে হাকিম এমনিতেও মেরে ফেলবে। হঠাৎ ধ্বংসাবশেষের বাইরে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল এবং সিপাহীদের চিৎকার করার আওয়াজ আসতে লাগল। এমন মনে হচ্ছিল যেন শাহী ফৌজ পুরো ধ্বংসাবশেষ ঘিরে ফেলেছে। একটি ভারী আওয়াজ গুমড়ে উঠল, এই ধ্বংসাবশেষে আগুন লাগিয়ে দাও, কেউ যেন জীবিত বেঁচে বাইরে না আসে। এটা হাকিমের আওয়াজ ছিল। রহিমের বুক ধক করে উঠল। সে ফকিরের দিকে তাকালো। ফকির বহুরূপীকে বলল, এখন নিজেদের শত্রুতার সময় নয়। যদি আমরা এখান থেকে না বেরোই তবে আমরা সবাই পুড়ে ছাই হয়ে যাব, এবং এই রহস্যও আমাদের সাথে দাফন হয়ে যাবে। বহুরূপী এক মুহূর্ত ভাবল এবং তারপর থলি নিজের কোমরে বাঁধল। সে দেওয়ালে ঝোলানো এক ভারী পর্দা টানল। পর্দার পেছনে এক গুপ্ত দরজা ছিল, যা হয়তো শত শত বছর ধরে বন্ধ পড়েছিল। বহুরূপী নিজের পুরো শক্তি দিয়ে সেই দরজায় ধাক্কা দিল। দরজা এক জোরদার শব্দের সাথে খুলল এবং ভেতর থেকে পচা দাতাসের এক ঝাপটা বাইরে এলো।